হ্যালো বন্ধুরা, আজ দেখাবো একটা 36 সাইজের ব্যাক নেক ডিজাইন। তার জন্য আমি পুট নিয়েছি 6 ইঞ্চি আর মহড়া স্ট্রেট লাইনও নিয়েছি 6 ইঞ্চি। এবার দুটো দাগ মিলিয়ে দেবো। মহড়া রাউন্ড শেপের জন্য 1 ইঞ্চি করে একটা দাগ দেব। কোমরের জন্য নিয়েছি 8 ইঞ্চি আর 1 ইঞ্চি টেকিনের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এখানে গলা বাদ দেবো 3 ইঞ্চি আর গলার ডিপ নেব 12 ইঞ্চিতে। গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি, নিচ থেকে উপর দিকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করব। এবার এই মার্কিংটা ত্রিভুজের আকারে মিলিয়ে দেব। এবার এখান দিয়ে একটা সোজা দাগ কেটে দিলাম, যেটা আমি বাদ দেব কেটে। উপর থেকে গোল করে রাউন্ড করে নামিয়ে নিলাম। বাদ দেওয়া অংশটা আবার পরে জয়েন দেব। আগের দিনের হাতার ডিজাইনের ভিডিওটায় বন্ধুদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, মানে আমার কাছে ওটা অনেকের কাছে হয়তো কিছুই না। তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এবার লাইলিনটাকে আমি মেন কাপড়ের উপর রেখে মেন কাপড়টা কেটে নেব। এখানে আমি পেস্টিং বসানোর জায়গাটা স্কিপ করে গেছি, তো পরের কোনো ভিডিওয় আমি পেস্টিং কিভাবে বসাতে হয় সেটা দেখিয়ে দেব। পেস্টিংয়ের উপর দিয়ে আমি 1/2 ইঞ্চি গ্যাপে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হলে আমি ছোট ছোট কাট দিয়ে লাইলিনটা উল্টে দেব। বন্ধুরা, ব্লাউজের ঝুলের মাপের সাথে আমরা সবসময় 1 ইঞ্চি সেলাই মার্জিন নিই, কিন্তু এক্ষেত্রে 1 ইঞ্চি নিলে হবে না, 2 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে। লাইলিনটা উল্টে নিয়ে আমি কাপড়টা আয়রন করে নিয়েছি। এবার কেটে বাদ দেওয়া অংশটা আমি মেন কাপড়ের সাথে 2 ধার বরাবর সেলাই করে নেব, তারপর উল্টে আয়রন করে নেব। আজ ভয়েস ওভারটা খুব বাজে হয়েছে বন্ধুরা, প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। প্রচণ্ড গাড়ির শব্দ, কিছুতেই ভয়েস ওভার করতে পারছি না। তো দেখুন, নিচের পাটটাও আমি উল্টে আয়রন করে নিয়েছি। এবার আমি উপরের পাট দুটোই টেকেন দিয়ে নেব। তো একটাই দিয়ে নিচ্ছি, একইভাবে আর একটাতেও দিয়ে নেব। লাইলিনটা যখন আমি উল্টে নিয়েছিলাম তখন এই চাপ সেলাইটা দিয়ে নেওয়া দরকার ছিল, কিন্তু আমি তখন দিইনি, তাই এখন দিয়ে নিচ্ছি। এটা ব্যাক পার্টের নিচের অংশটা, তো এটাই আমি লেস লাগিয়ে নেব। আর লেস লাগানোর জন্য পুরো সেলাইটা আমি দেখালাম না, তো লেসটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। লেসটা আমার জুড়ে নেওয়া হয়ে গেছে। এবার উপরের পার্ট দুটো মিডিলে মেশিনের সাহায্যে সেলাই দিয়ে জুড়ে নেব। আপনারা চাইলে ছুঁচ সুতোর সাহায্যেও জুড়ে নিতে পারেন, যার যেটা সুবিধা। এবার নিচের পাটটা উপরের পাটের সাথে পিন দিয়ে আগে ভালো করে আটকে নেব সেলাইয়ের সুবিধার জন্য। এতে সেলাই করার সময় পাটগুলো নড়ে যাবে না। তো ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।